বাংলা সুপারস্টার দেব এবারে এগিয়ে এলেন সাপোর্টে। দেবকে নিয়ে কিছুদিন ধরে সমালোচনা চলছিল। তিনি সমস্ত সমালোচক এবং নিন্দুকেদের মুখে ঝামা ঘষে দিয়ে এগিয়ে এলেন প্রতিবাদে। আরজি করের ঘটনাটি নিয়ে তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল টলিগঞ্জের টলিপাড়াতে একটি ক্যান্ডেল মার্চ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে দেখা গেছে বিভিন্ন বাংলার বড় বড় তারকাদের, সেখানে দেব এবং ঋতুপর্ণা সেনগুপ্তদের মতো বড় বড় তারকাদের দেখা গেছে। দেব সাংবাদিকদেরকে বলেন যে তিনি খুব লজ্জিত যে ভারতে এই ধরনের ঘটনা ঘটছে। তিনি এটিও বলেন যে তিনি এখানে কোনো পার্টির সদস্য হিসেবে আসেনি। এখানে এই রকম নোংরা ঘটনা, এরকম জঘন্য অপরাধের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে কোনো পার্টি পলিটিক্স বলে কিছু না, সমস্ত পার্টিদেরকে এখানে এক হতে হবে, সমস্ত পার্টির নেতাদেরকে একসাথে আসতে হবে, এইরকম জঘন্য অপরাধকে আটকাতে হবে। তিনি এটিও বললেন যে এই রকমের জঘন্য কাজকে যারা হাইড করার চেষ্টা করছে, যারা দোষীদেরকে এখনো পর্যন্ত শাস্তি দিচ্ছে না, শাস্তি না পাওয়ার জন্য বিভিন্ন ধরনের সাহায্য করছে, প্রমাণ লোটপাট করছে, তাদের সবারই যেন ইমপ্রিজনমেন্ট হয়, তাদের সবারই যেন শাস্তি হয়। আজকের ঘটনাটি হওয়ার পরেও 14 দিন হয়ে গেছে এবং 14 দিনে 1400টি রেপ ঘটিত হয়ে গেছে। এটিকে কেন আটকানো যাচ্ছে না? কেননা এখনো পর্যন্ত ভারতবর্ষে রেপিস্টদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না সেরকম পরিমাণে। পুরো ভারতবর্ষ ওয়েট করে আছে কি আরজি করে যারা যারা দোষী তারা যেন ফাঁসি পায়, এবং যারা যারা সাহায্য করেছে এই তথ্যকে লুকানোর জন্য বা তথ্য লুটপাট করার তারা যেন যাবজ্জীবন মানে লাইফ ইমপ্রিজনমেন্ট যেন পায়। শুধু কি আরজি কর, 14 দিনে 1400-র বেশি রেপ হয়ে গেল। মানুষের মধ্যে ভয় নেই, এত বড় একটা আন্দোলন হচ্ছে একটা রেপকে নিয়ে, আমরা কিছুই করতে পারছি না। আমার মনে হয় কি ইটস আ হাই টাইম আমাদের সবাইকে এক হয়ে ভারতবর্ষে এক্ষুনি ইমিডিয়েটলি রেপিস্টদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আসা উচিত। সমস্ত দলকে এক হয়ে ক্যাপিটাল পানিশমেন্টের হয়ে লড়াই করতে হবে। তিনি এটি বলেন যে ভারতীয় আইন ব্যবস্থাকে খুব কঠোর হতে হবে এবং এমনভাবে শাস্তি দিতে হবে রেপিস্টদেরকে সেন্ট্রাল ভাবে, যেন পরবর্তীকালে এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে। তারপরে বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তিনি বললেন যে আরজি করে যে ঘটনাটি ঘটেছে তিনি খুব দুঃখিত। একটি মেয়েকে তার নিজের কাজের জায়গায় যদি এরকম নির্মমভাবে হত্যা হতে হয়, ধর্ষিত হতে হয়, তাহলে সে পৃথিবীর আর কোথায় গিয়ে শান্তি পাবে না। তাহলে কিন্তু আমাদের সোসাইটি আরো অনেক বেশি পিছিয়ে যাবে, আমরা অনেক বেশি পিছিয়ে যাব এবং আরো অনেক মানুষরা, আরো বেশি ক্রিমিনালরা আরো বেশি এগিয়ে আসবে এবং ক্রিমিনালদের দেশ আমরা অপেক্ষা করব জাস্টিসের জন্য এবং সেই অপেক্ষা চলতে থাকবে, এই আন্দোলন চলবে এবং এই প্রতিবাদে আমরা থাকবো। এটাই হচ্ছে আমার কথা। যথেষ্ট একটা কমপ্লিকেটেড তদন্ত, এটা নিশ্চয়ই দেখছেন ওনার পক্ষ দিয়ে, তো এই জন্য তাদের সময় লাগছে। আর কিন্তু আমরা অপেক্ষা করবো এই জাস্টিসের জন্য, কারণ এই ঘটনা ঘটেই চলেছে। আজকে আমাদের নিজেদের ইনস্টিটিউশনে, আমাদের নিজেদের সেমিনারগুলো, আমাদের নিজের কাজের জায়গায়, আমাদের নিজের গর্বের জায়গায়, সেখানে আমরা এটা একেবারেই মানে কোনোভাবে মেনে নেওয়া যাবে না এবং তার জন্য আমরা অপেক্ষা করবো। আমরা নিশ্চয়ই অপেক্ষা করবো, কারণ সব কিছুর সময় সাপেক্ষ। আমরা অপেক্ষা করবো জাস্টিসের জন্য, আমরা অপেক্ষা করবো এই মেয়েটির কান্না চিৎকার যে কেউ শুনতে পেল না, যে মানুষগুলো কেউই শুনতে পেল না, তারা এই পশুরা যারা অত্যাচার করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, দৃষ্টান্তমূলক। আজকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে কিন্তু আমাদের সোসাইটি আরো অনেক বেশি পিছিয়ে যাবে, আমরা অনেক বেশি পিছিয়ে যাব এবং আরো অনেক মানুষরা, আরো বেশি ক্রিমিনালরা আরো বেশি এগিয়ে আসবে। এবং এই বলে তিনি তার সাক্ষাৎটি শেষ করলেন এবং এরপরেও দেখা গেছে এরকম বড় বড় তারকাদের বৃত্তান্ত। তাহলে চললেন সবাই মিলে সেটা দেখে নিই। একটু হাসতেও হবে কিন্তু আবার ট্রোলও হতে হবে তার জন্য, বাট আমরা তো জীবনযাপন ছেড়ে দিতে পারি না, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড এই জিনিসটা চলছে অ্যান্ড ইটস হন্টিং আস অ্যাজ উইমেন্স, যে কবে পাবো আমরা উঠতে। এই ভিডিওতে আমার এতটুকুই বলার ছিল। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।